যুবক, এখন তো ব্র্যান্ডের শার্ট না হইলে তোমার চলে না, ব্র্যান্ডের প্যান্ট না হইলে তোমার চলে না, ব্র্যান্ডের জুতা না হইলে তোমার চলে না। অথচ সাহাবীর আমল তোমার আমল আমার আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর তাকওয়া আমার আর তোমার তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর কোরবানি আমার আর তোমার কোরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল। যেখানে মেহনত করার কথা নিজের কলবের মধ্যে, মেহনত করার কথা আমলের মধ্যে, সেখানে মেহনত চলছে না। বুড়া হয়ে গেছি, আরে বুড়া হয়ে গেছি, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাই ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাই ছাড়তে পারি না। গুনাহ কবে ছাড়বেন বাবা জিজ্ঞেস করি, গুনাহ ছাড়বেন কবে জিজ্ঞেস করি। আরে যুবক, তুই কি ভেবেছিস আল্লাহ তোকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ না। কত সন্তান, কত বাবাকে দেখলাম সন্তানের লাশটা কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, ও বসে আছে এখানে কিন্তু আর কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। আরে কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে, কিন্তু আমার দিল তো রয়ে গেছে সেই এক অবস্থায়। দিল তো ওই গান্দাই রয়ে গেল, দিল তো ওই নাপাক রয়ে গেল। অবস্থা কি? আরে ভাই বলেন না, বলেন ওই মালিকের নাফরমানি আর কত কাল চলবে? কবে কলবের মেহনত শুরু হবে? ওই মালিকের নাফরমানি আর কত কাল চলবে? আরে কোন মালিক, যে মালিক আমাকে আপনাকে এত ভালোবাসে, কত ভালোবাসে, কত, আরে কিভাবে বলবো, তুমি বুঝো না কত ভালোবাসেন। একটা উদাহরণ দেই না, ভালোবাসার কারণটা বুঝাইয়া দেই। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ বাদে, রসুল বাদে। আল্লাহ আল্লাহ রসুল বাদে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা। মার কলিজায় কত দরদ আর মায়া আর মমতা, এটা তো শুধু মাই জানেন, আমি কেমনে বলবো? তবে কোরআন হাদিস পড়ে মাসআলা শিখে কিছুটা অনুমান তো করতে পারি। যেমন এক মাসআলা তো এমন আসছে যে কোনো সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে, কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া নিষেধ, মায়ের জন্য সন্তানের কবরে নামা নিষেধ। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নাই মা, সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোনো মা নাই নিজেও লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে পড়বে। এরে দোস্ত, জিজ্ঞেস করতে চাই, ছোট্ট করে জবাব দাও, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়া আর মমতা, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্যই, মা আমার জিভ বানাইছেন সেই জন্যই। তো একবারে বলে ফেলেন না মা আমার কি বানাইছে? আরে বলেন না কি বানাইছে? বলেন কি বানাইছে? কিচ্ছুই বানান নাই, কিচ্ছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। আল্লাহ আমার হাত বানাইছে, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায়, আল্লাহর কত মায়া। আরে কত মায়া তুমি বুঝো না যুবক? আমি আর তুমি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি, কত মায়া। আমার মালিকের দরজা বন্ধ, জানলা বন্ধ, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত, অথচ মুখে একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, কাপড়ে একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, আরে জুতাটাই ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়। কলব রয়ে গেল সে আগের মতোই নাপাক, আমল রয়ে গেল সে আগের মতোই ত্রুটিওয়ালা, একটু তিলাওয়াত সহিনা, নামাজ সহিনা, কিন্তু বাহিরের ফুটানিটা আমরা এক নাম্বার। এটা হচ্ছে আমাদের মৌলিক আরেকটা সমস্যা। যা দেখে মাখলুক ওইটাকে সাজাইতে ব্যস্ত, যা দেখেন খালিক ওইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। এই জন্য দোস্ত, সফল হওয়ার জন্য কয় কাজ জরুরি? এক নাম্বার টার্গেট ঠিক করা। আমাদের টার্গেট কি? আখিরাত। বলেন টার্গেট কি? 2 নাম্বার সেই টার্গেট অনুযায়ী মেহনত করা যেন ভুল না হয়। 3 নাম্বার সেই মেহনত করব নিয়ম মেনে ইমানের সাথে আল্লাহকে খুশি করার জন্য, তাইলে সফলতা পায়ে আসবে।
দুনিয়ায়ও সফল থাকবো, আখিরাতেও সফল হব ইনশাআল্লাহ। সেই ওয়াদাই আল্লাহ, আমি যে আয়াত পড়েছি ওই আয়াত আল্লাহ দিয়ে কি বলছেন? আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে টার্গেট ঠিক করে সেই অনুযায়ী মেহনত ইমানের সাথে করে, নিয়ম মেনে করে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দিলের মধ্যে মেহনতের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের টার্গেট আখিরাতকে বানানোর তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।